আপনারা এগুলি আপনাদের পাঠকদের কাছে তুলে ধরবেন আশা করি। আমি যেটা বলছি আপনাদের জন্য আমরা নিয়েছি কপি বাংলাদেশ গেজেট, মানে আইন সবচেয়ে কঠিন জিনিস। এই আইনটা সম্বন্ধে আমি একটু বলতে চাই, অনেক ফটাফট কথাবার্তা, কিন্তু এই আইনটাই চাই, আমি চাই যে আমরা সবাই চাই এটা আপনারা প্রচার করেন, কারণ আইন যে আছে লোকে জানে না, যার জন্য সবাই লঙ্ঘন করছে। এই সুযোগে বেস্ট পুলিশ সাবস্টিটিউট কোম্পানিগুলি এই সুযোগে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে, ডাক্তারদেরকে, সবাইকে বিভ্রান্ত করছে। আমি আশা করব যে এই আইনটা প্রথমে হয়েছিল 1984 সালে। ইন্টারন্যাশনাল যেটা আইনটা, ইন্টারন্যাশনাল কোড অফ বেস্ট পুলিশ সাবস্টিটিউট কোড, এটা হচ্ছে আমরা, এটা আমি অবশ্য বলি দুর্বল ইমানের অংশ। কারণ বলে আমরা জানি যে ওটা কোনো উপকার করে না, ক্ষতি করে, কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। বন্ধ করতে পারলে হয়তো সঠিক ইমানের লক্ষণ, কিন্তু আমরা এটা বলছি প্রচার করা যাবে না। এটা হলো বিপণন রেস্ট্রিকশন আইন। এইটা 1984 সালে প্রফেসর এম.কে. তালুকদার স্যার, প্রফেসর মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে ওনার সিগনেচারে এই আইনটা প্রথম করেছিল। ওই আইনটা অনেক দুর্বল ছিল। পরে আমরা আবার বাংলাদেশ বেস্ট পুলিশ ফাউন্ডেশন, বাংলাদেশ পিডিয়াট্রিক সোসাইটি এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি, তিনটা সোসাইটি মিলে, যার মধ্যে আমরা সবাই আছি, এই আইনটা নতুন করে আবার প্রণয়ন করেছে 2013 সালে। এখন এই আইনটার শিরোনাম বলতে যাচ্ছি, আপনাদের সবাইকে একটা কপি পাবেন আপনারা। এটা হলো এই আইনটার শিরোনাম হচ্ছে এই আইন মাতৃদুগ্ধ বিকল্প, মানে বেস্ট পুলিশ সাবস্টিটিউটস, শিশু খাদ্য, যে কোনো খাবার যেটা বাচ্চাকে 6 মাসের মধ্যে খাওয়াবে, বুকের দুধ ছাড়া, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশু বাড়তি খাদ্য, ওই যে সেরিলাক আছে না, ওগুলি হলো বাড়তি খাদ্য। তো ওই ধরনের খাবার, শুধু সেরিলাক না, এরকম অনেক কোম্পানি আছে। তাহলে হ্যাঁ, নাম বলতে চাইনি, ওরা বলছে, আমি বুঝাবার জন্য বললাম উদাহরণ, যে বাড়তি খাদ্য এবং ওগুলি যে খাওয়ানোর যে সরঞ্জাম, বোতল, নিপল, কৌটা, সবই হচ্ছে এই আইনের মধ্যে আছে। এগুলি বিপণন আইন। এই আইনটাকে যেন, তাহলে প্রথম কি, কোনটা বিধি নিষেধ? এই বিধি নিষেধ হচ্ছে কোম্পানির জন্য, ডাক্তারদের জন্য এবং সব জনগণের জন্য। এই আইনগুলো যারা নাকি স্বাস্থ্য নিয়ে, ডাক্তার, সিস্টার এবং আরো প্যারামেডিক্স, অল পার্সন হু আর ইনভলভ উইথ দ্য মানে স্বাস্থ্য, তাদের কাছে কোনো রকম লিফলেট, হ্যান্ডবিল, কোনো তাদের প্রমোশন করতে পারবে না। তার মানে ডাক্তারের চেম্বারে যে দুধের কোম্পানি গিয়ে বসে থাকে, সেটা কিন্তু নিয়ম না। কারণ বেবি ফ্রেন্ডলি হসপিটাল আমাদের যেটা, এই হাসপাতালে কিন্তু লেখাই থাকে এখানে তো দুধের কোম্পানি ঢুকতে পারে না। কিন্তু দেখেন সব শিশু বিশেষজ্ঞ দোকানে, মানে চেম্বারে কিন্তু বসে থাকে, এবং এইটা করার জন্য উৎসাহিত উপলব্ধ করতে পারবে না। কি করতে পারবে? কোনো রকম উপহাস আগ্রহী ডিসকাউন্ট আপনারা পাবেন। হ্যাঁ, এই আমি শেষ করছি। মূল্যহ্রাস কোনো কিছু দেওয়া যাবে না, কোনো উপহাস আগ্রহী দেওয়া যাবে না কোনো প্রকার। আর হলো দুধের কোম্পানি আয়োজিত কোনো কনফারেন্স, কোনো সিম্পোজিয়াম, কোনো কিছুতে কোনো ডাক্তার যেতে পারবে না, কারণ ওরা করতে পারবেন না। আরেকটা হলো কোনো স্বাস্থ্যকর্মী কেন কোনো রকম উপহার দেওয়া যাবে না। কোনো এই যে দোকানগুলি আছে না, স্বাস্থ্য কেন্দ্রে দোকানগুলিতে যে আমাদের দুধের কোটা প্রদর্শন করে, এটা করা যাবে না। দেখেন আমাদের প্রত্যেকটা আইনের লঙ্ঘন হচ্ছে। আপনারা দেখেন চিন্তা করে, দুধের আপনার মেডিসিন দোকানে দেখবেন সব দুধের কোটা, কোনো ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান করতে পারবে না। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম প্রতিযোগিতা অনুষ্ঠান করে, আবার ওনারা আবার ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইকও করতে চান। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বেস্ট ফিডিং কর্নার, ওনারা বেস্ট ফিডিং কর্নার করবে। ওনাদের বেস্ট ফিডিং কর্নার কেন? ওটার মাধ্যমে ওরা অনেক চালা বিভিন্ন লুপ হোল দিয়ে ওখানে ঢুকে ওরা এগুলো প্রচার করে। এখন লাস্ট টাইম যেটা বলছি, দণ্ড আছে এইখানে। বুকের দুধের খাওয়ার ব্যাপারে যে আইন লঙ্ঘন করলে এটা ফৌজদারি মামলা হয়, এবং এই মামলায় কোনো জামিন হবে না। এখানে কোনো ব্যক্তি যদি এই আইনের কোনো বিধান না করে, কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, দুধের কোম্পানি না, দুধ কোম্পানি, ডাক্তার, সিস্টার, সাধারণ জনগণ যে আইনের লঙ্ঘন করবে তাকে 3 বছর কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা দিতে হবে। আর এই দুধ খেয়ে যদি কোনো বাচ্চা মারা যায়, দুধের কোম্পানি
এই আবার যে ডাক্তার যে লিখে থাকে তাদের সবাইকে এখানে 50 লক্ষ টাকা দিতে হবে এবং 10 বছর কারাদণ্ড, এবং এই ব্যাপারে কোনো ধরনের কোনো জামিন হবে না। এই হলো দণ্ডটা। আপনারা প্লিজ এটা প্রচার করবেন আইনটাকে, এটাই আমাদের একটা বিরাট লক্ষ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন, ইনস্টিটিউট অফ কোচ আইপিজেডের মাধ্যমে মামলা হয়েছে। এটার মেন ধারক হচ্ছে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন, মহাকালীতে বিসিবিসি উল্টো দিকে যে বললাম, তারা একটু ইমানটা কম আর কি, অত কষ্টটা করে না। তো আমরা বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এটা নিয়ে অনেক বলা হয়েছে যে এইটা নিয়ে কাজ করতে হবে। তা ওনারা যদি ঠিক মতো কাজ করেন তাহলে কিন্তু এই সরকার থাকবে না। স্যার ম্যাম আরেকটা কোশ্চেন, ওনারা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কি বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পাবেন কিনা? তার কারণ হচ্ছে যারা চিকিৎসক যারা আছেন ওনাদের ব্যাপারে যখনই আমরা দেখতে পাই যে ভ্রাম্যমাণ আদালত হোক বা অন্য কোনো আদালত হোক, তখনই একটা চিকিৎসা শাটডাউন বলে একটা কর্মসূচি চলে আসে। এই জিনিসটা আর বলা লাগবে না, এটা আমি বলছি। এই বুকের দুধের বিকল্প হিসাবে অন্য কোনো দুধ খাওয়ার জন্য যদি কোনো শাস্তি দিতে যায়, কোনো মামলা হয়, একজন ডাক্তারও তার পাশে যায় দাঁড়াবে না এই ব্যাপারে। কারণ আমি তো শুধু ডাক্তার না, আমি তো একজন বাবা, আমারও তো সন্তান আছে। এখানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এই মুহূর্তে আমি আসলে অনুরোধ করবো আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আমাদের এসএম শাকাওয়াত হোসেন সাহেবকে, যিনি জাহিদের পত্রিকার বিশেষ সম্পাদক প্লাস, উনি শুধু তাই না, উনি এই রিলেটেড কাজগুলিতে আসলে আমাদেরকে বরাবরই সহযোগিতা করে থাকেন। এখন আমি